আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন, আপনার জন্য রয়েছে অত্যন্ত খুশির খবর। রাজ্য সরকার একটা নতুন প্রকল্প উদ্বোধন করেছে, যে প্রকল্পে শুধুমাত্র মহিলা হলে আপনি আবেদন করতে পারবেন। এবং এই প্রকল্পে আবেদন করতে হলে রাজ্য সরকারের পক্ষ থেকে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আপনি 9,000 টাকা পেয়ে যাবেন প্রতি মাসে। তাই আর দেরি না করে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রকল্পটি সম্পর্কে আরও জানার জন্য। রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের নাম কি, কোন কোন এই মহিলা প্রকল্পে আবেদন করতে পারবেন, এই প্রকল্পে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, আবেদন করার শর্ত কি কি রয়েছে এবং আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন, সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। মহিলাদের জন্য অত্যন্ত সুখবর। রাজ্য সরকারের এই নতুন প্রকল্পে আবেদন করলে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন প্রতি মাসে 9,000 টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একদিকে যেমন পশ্চিমবঙ্গের মহিলাদের হাতের খরচের টাকা মেটায়, অন্যদিকে রাজ্য সরকারের এই নতুন প্রকল্প মহিলাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। রাজ্যের মুখ্যমন্ত্রী এর ঘোষণায় 2023 সালে শুরু হওয়া এই প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীর সাথে মিলিত হয়ে মহিলাদেরকে কর্মমুখী কাজের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলে আসছে। এই প্রকল্পে ফের শুরু হতে চলেছে, যার জেরে কাজ শেখার পাশাপাশি প্রতি মাসেও কিন্তু টাকা পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া। বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলারা এই প্রকল্পের মাধ্যমে নিজেদের জীবনযাত্রার মান উন্নত করতে পারবেন। এই প্রকল্পের আওতায় মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা পেশাগত কাজ ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারেন। প্রকল্পটি শুধু কর্মসংস্থানই নয়, বেকারত্ব দূরীকরণে নারীদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন উদ্যোগ, যা মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লকে 20 জন করে মহিলাকে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে, যা কয়েকটি নির্দিষ্ট ব্লকে প্রয়োগ করা হবে। প্রকল্পের মূল উদ্দেশ্য হল অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিদের সেবা প্রদান করা। মহিলারা প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন গ্রামীণ জীবিকা মিশনের অধীনে কাজ করার সুযোগ পাবেন। এই উদ্যোগে রাজ্যের মহিলাদের আর্থিক স্বাধীনতা এবং সামাজিক উন্নয়নে সহায়তা করবে। মহিলাদেরকে কি কাজ করতে হবে? প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে। তারা বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের সেবা প্রদানের জন্য প্রস্তুত হবেন। প্রশিক্ষণে ব্লাড প্রেশার মাপা, ড্রেসিং, ব্যান্ডেজ করা এবং প্রাথমিক চিকিৎসার মতো দক্ষতা শেখানো হবে। প্রশিক্ষণ শেষে মহিলারা একটি সার্টিফিকেটও পাবেন, যা তাদের বেসরকারি সংস্থায় কাজের সুযোগ করে দেবে। এই প্রকল্প গ্রামীণ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং পোলিও সেন্টারে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এর ফলে মহিলারা সমাজে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে কিন্তু অবদান রাখবেন। প্রশিক্ষণ এবং ভাতার কিভাবে হবে দেখুন। এই প্রকল্পে মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা সেবাকর্মী হিসেবে দক্ষ হয়ে উঠতে পারেন। প্রশিক্ষণ চলাকালীন গ্রামাঞ্চলে প্রতিদিন 250 টাকা এবং শহরাঞ্চলে প্রতিদিন কিন্তু 300 টাকা ভাতা দেওয়া হবে এবং প্রতি মাসে প্রায় 7,000 থেকে 9,000 টাকা পর্যন্ত পারিশ্রমিকের একটা ইনকামের সুবিধা থাকছে। প্রশিক্ষণ শেষে তাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কাজের সুযোগ দেওয়া হবে। এই ভাতা মহিলাদেরকে প্রশিক্ষণ চলাকালীন আর্থিক সহায়তা প্রদান করবে। সার্টিফিকেট প্রাপ্তির পর তারা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজ করতে পারবেন। এই প্রকল্পে মহিলাদের স্বনির্ভরতার পাশাপাশি সমাজে স্বাস্থ্যসেবার মান উন্নত করবে। সেবাসখী এই প্রকল্পের নাম রয়েছে এবং এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন দেখুন। এই প্রকল্পের নাম হচ্ছে সেবাসখী প্রকল্প। এই প্রকল্পে আবেদনের জন্য স্থানীয় ব্লক অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে এবং নির্দিষ্ট ব্লকে গিয়ে সেখানে কিন্তু আপনাকে ফর্ম সংগ্রহ করে সেই ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাকে জমা করতে হবে এবং প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে কিন্তু আবেদনকারীকে সরাসরি জানানো হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।